আল কোরআনকে যদি কেউ প্রশ্ন করে, কোরআন কে তোমাকে নাজিল করেছে এই পৃথিবীর জমিনে, কোরআন সঙ্গে সঙ্গে জানিয়ে দেয় তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। আল্লাহ রাব্বুল আলামিন, যেই আল্লাহ রাব্বুল আলামিন সুউচ্চ আকাশ এবং জমিন যে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, সেই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নাজিল করেছেন। এখন যদি কোরআনকে কেউ প্রশ্ন করে, কোরআন ভালো কথা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে নাজিল করেছেন, এই পৃথিবীতে অবতীর্ণ হওয়ার আগে তুমি কোথায় ছিলে বলো? এই প্রশ্ন যদি কোরআনের কাছে কেউ করে, কোরআন সঙ্গে সঙ্গে জানিয়ে দেয় বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। অতীব মর্যাদা সম্পন্ন কিতাব, যেটা লাউহে মাহফুজে আল্লাহ রাব্বুল আলামিন সংরক্ষণ করে রেখেছিল, সেই লাউহে মাহফুজ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়ার জমিনে অবতীর্ণ করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এখন যদি আপনি কোরআনকে প্রশ্ন করেন, কোরআন ভালো কথা, তুমি লাউহে মাহফুজ থেকে পৃথিবীতে এসেছো, তুমি কার উপরে অবতীর্ণ হয়েছে বলো? কোরআন তাও সঙ্গে সঙ্গে জানিয়ে দেয়। কোরআন বলে وآمنوا بما نزل على محمد وهو الحق من ربهم। ঈমান আনো সেই জিনিসের উপরে যার উপরে ঈমান, যেটা অবতীর্ণ হয়েছে বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। ঈমান আনো ওই জিনিসের উপরে যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ হয়েছে। এখন কোরআনকে যদি কেউ প্রশ্ন করে, কোরআন তুমি আরো কোথায় এই আয়াত আছে বলো? কোরআন সঙ্গে সঙ্গে বলে দেয় তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। অতীব মর্যাদা সম্পূর্ণ, বরকত সম্পূর্ণ সেই মহান রব, যিনি ফুরকান অবতীর্ণ করেছেন বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। কোরআনের শুধু নাম শুধু কোরআন নয়, কোরআনের আরেকটি নাম হলো ফুরকান। আরো জোরে বলেন কি? কোরআনের আরেকটি নাম হলো ফুরকান, আল ফারকু বাইনাল হাক্কি ওয়াল বাতিল। কোরআন এমন একটি কিতাব যেটা সত্য ও মিথ্যার মধ্যে পার্থক্য সৃষ্টি করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। এখন যদি কোরআনকে কেউ প্রশ্ন করে, কোরআন ভালো কথা, তুমি এই পৃথিবীতে এসেছো কোন মাসে একটু বলো? কোরআন তাও সঙ্গে সঙ্গে জানিয়ে দেয় শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বায়িনাতিম মিনাল হুদা। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই পৃথিবীতে অবতীর্ণ করেছেন পবিত্র মাহে রমজান মাসে। এখন যদি কোরআনকে কেউ প্রশ্ন করে, কোরআন রমজান মাসে তুমি পৃথিবীতে এসেছো ভালো কথা, কিন্তু সেই দিন ছিল না, রাত ছিল, একটু বলো আমি শুনবো। কোরআন সঙ্গে সঙ্গে সে তার নিজের পরিচয় কোরআন দিয়া দিবে। কোরআন বলছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পবিত্র লাইলাতুল কদরের রজনীতে পৃথিবীতে অবতীর্ণ করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এখন যদি কোরআনকে কেউ প্রশ্ন করে, কোরআন তোমার পৃথিবীতে আসার মূল কারণ কি, মূল মিশন কি, মূল লক্ষ্য কি বলো? তুমি তো পৃথিবীতে এমনি এমনি আসো নাই। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে একটি মিশন, একটি দায়িত্ব দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। তোমার সেই দায়িত্ব, তোমার সেই মিশনটা কি বলো? কোরআন তাও সঙ্গে সঙ্গে জবাব দেয়া দেয়। কোরআন বলে লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। তামাম বিশ্ব মানবতাকে অন্ধকারাচ্ছন্ন জাহান্নামের পথ থেকে তাদেরকে টেনে টেনে বের করে আলোর দিকে অর্থাৎ জান্নাতের পথে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অবতীর্ণ করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। অন্ধকারের পথ হলো জাতীয়তাবাদ, অন্ধকারের পথ হলো ন্যাশনালিজম,
অন্ধকারের পথ হলো ধর্মনিরপেক্ষতাবাদ। যত তন্ত্র মন্ত্র, মানুষের রচিত যত আইন বিচার ব্যবস্থা, যত নিয়ম নীতি আছে, মত আছে, দল আছে, সমস্ত দল মত আইনগুলি হলো সব অন্ধকারাচ্ছন্ন জাহান্নামের পথ। কেবলমাত্র আল্লাহ রব্বুল আলামিনের এই কোরআনের পথটাই হলো আসল পথ। জোরে করেন ঠিক কিনা? এখন যদি কোরআনকে কেউ প্রশ্ন করে, কোরআন ভালো কথা, তোমাকে যদি আমরা মেনে নিই তাহলে কি হবে বলো? কোরআন এই কথার উত্তর কোরআন সঙ্গে সঙ্গে দেয়া যায়। কোরআন বলে, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমাকে যদি কেউ মানে, পারিবারিক জীবনে যদি কেউ মানে, সামাজিক জীবনে যদি কেউ মানে, ব্যক্তিগত জীবনে যদি কেউ মানে, রাষ্ট্রীয় জীবনে যদি কেউ আমাকে মানে, এমনকি আন্তর্জাতিক জীবনেও যদি কেউ আমাকে মেনে চলে, তাহলে ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ওই সমস্ত মানুষদের কোনো ভয় থাকবে না, কোনো চিন্তার কারণও থাকবে না। জোরে কোন সুবহানাল্লাহ। এখন যদি কোরআনকে কেউ প্রশ্ন করে, কোরআন ভালো কথা, সবই বুঝলাম, তোমার ভিতরে কি কোনো রাজনীতি আছে নাকি বলো? ম্যান ইজ সোশ্যাল অ্যানিম্যাল। মানুষ তো চতুষ্পদ জন্তু নয়, মানুষ বনের কোনো প্রাণী নয়। মানুষের রাজনীতি লাগে, অর্থনীতি লাগে, সমাজনীতি লাগে, চিকিৎসা নীতি লাগে, মানুষের যুদ্ধ নীতি লাগে, কত কিছু মানুষের লাগে। তোমার ভিতরে রাজনীতি আছে কিনা বলো? কোরআন একটু শুনবো। কোরআন তাও সঙ্গে সঙ্গে জানিয়ে দেয়, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। কোরআন বলে, আমার ভিতরে শুধু রাজনীতি কেন, আমার ভিতরে রাজনীতি, অর্থনীতি, চিকিৎসা নীতি, যুদ্ধ নীতি, মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, কবর থেকে কিয়ামত পর্যন্ত, ইহকালীন জীবনে এবং পরকালীন জীবনে যা কিছু লাগবে মহান আল্লাহ রব্বুল আলামিন আমার ভিতরে সুন্দর করে খুলে খুলে বর্ণনা করে দিয়ে পাঠিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিনের এই কিতাব এত সুন্দর করে, আপনি কোরআনকে যতই আপনি প্রশ্ন করবেন, কোরআন সঙ্গে সঙ্গে কোরআনের সমস্ত কথা, নিজের পরিচয় নিজেই সে আপনার সামনে ওপেন করে দিবে। এমন কিতাব আকাশের নিচে জমিনের উপরে আর কোনো ধর্মে থাকতে পারে না। জোরে কোন সুবহানাল্লাহ।